চাপ থাকে তৃণমূল দিয়েছে, বিজেপি কাউকে চাপ দেয়নি, ইলেকশন কমিশন চাপ দেয়নি, তৃণমূলের চাপ সহ্য করতে পারেনি। আর তৃণমূল তো এখন বাসের ছাদ থেকে পড়ে গেলে মরে গেলেও এসআইয়ের কথা বলছে, ওদের কথা কেউ গুরুত্ব দিচ্ছে না। অল্প সময়ের মধ্যে এই মানে এতটা কাজ কিভাবে নো ম্যাপিং হওয়ার কারণটা কি? নো ম্যাপিং কেন জানি না, না, এদের কি লিংক হয়নি এরকম কিছু? লিঙ্ক হয়নি বা অন্য কোনো জায়গায় কোনো সুপারভাইজারের সাথে হয়তো লিঙ্ক ম্যাপ অলরেডি ম্যাপ হয়ে আছে, কিন্তু আমরা এগুলোকে বারবার ফোন করেছি, ফোন করার পরেও কাজটা যেন শেষ হতেই চাইছে না। মাটিকে অশান্ত করার একটি প্রক্রিয়া এবং নির্বাচন কমিশন পরিষ্কার দিল্লির শাসক দলের সাথে চক্রান্ত করে পশ্চিমবঙ্গের ভোটারদের নাম বাদ দিতে চাইছে এবং বেশিরভাগ ভোটারকে এসআইআর মাধ্যমে যারা তাতে নাম নথিভুক্ত না করে একের পর এক হয়রানি তারা তৈরি করে ভোটারদের এসআইআর বাইরে রাখতে চাইছে। হ্যাঁ, এই নিয়ে 7 জন শুধুমাত্র পশ্চিমবঙ্গের মাটিতে। এর উত্তর অ্যাডিশনাল সিইও দীপেন্দু দাস আছেন, পশ্চিমবঙ্গের নির্বাচন কমিশনার মনোজ আগরওয়াল আছেন, ভারতের নির্বাচন কমিশনার গণেশ কুমার আছেন। এই 7 জন কি তার পরিবারের কাছে আজকে থাকতো না যদি সাংবিধানিক উপায়ে নিয়ম মাফিক এসআইআর প্রক্রিয়া পশ্চিমবঙ্গের মাটিতে নির্বাচন কমিশন ত্রুটি মুক্তভাবে উপযুক্ত পরিকল্পনার সাথে করতে পারত? করে দিচ্ছে, আমাকে ওর কাছে যেতে হবে যে ও যাতে মানসিকভাবে এতটা ডিপ্রেশনে না পড়ে। ট্যাগ করা হলো যে বিএলওর, আমি জিজ্ঞেস করলাম এই বিএলও আমার সাথে করবেটা কি? উনি বললেন যে ইনি আপনার সাথে ইনিউমারেশন ফর্ম ডিস্ট্রিবিউট করতে পারবেন না, উনি কোনো ফর্ম তুলতে পারবেন না, আপনার হয়ে কোনো সিগনেচারও করতে পারবেন না, ওনার কাজ শুধু কিছু ডিজিটাইজ করে দেওয়া। এবার আমি বলুন কি ফেথে আমি একজন অচেনা ব্যক্তি যাকে আমি কোনোদিন দেখিনি, ইলেকশন কমিশন জাস্ট ভার্বাল অর্ডারে তাকে আমার ওটিপিটা দেব। এদিকে এসআইআর শুনানিতে বিএলএ টুরা যাতে সক্রিয় থাকেন সেই নির্দেশও দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুনানি শুরু হয়েছে, রোজ 10 থেকে 15,000 লোককে ডাকা হচ্ছে। মানুষ ধৈর্য হারিয়ে চলে যায়, নাম বাদ দিলে সুবিধা হয়। শুনানিতে যারা যাচ্ছেন তাদের জন্য ক্যাম্প করুন, শুনানি প্রক্রিয়ায় উপস্থিত থাকুন বিএলএ টুরা। এটা যুদ্ধ, যে যাই বলুক এটা করতে হবে। যদি কেউ বাধা দেয় বলবেন লিখিত নির্দেশিকা দেখান, প্রয়োজনে ভবিষ্যতে আইনি ব্যবস্থা নেব। এসআইআর শুনানি পুরোপুরি কাল থেকে শুরু হবে। 9টা থেকে আমাদের ক্যাম্প হবে, চেয়ার টেবিল নিয়ে বসুন। প্রবীণ নাগরিকদের হয়ে কাল প্রতিনিধি দল কমিশনে যাবে, এটা আমরা বন্ধ করব। 70 থেকে 80 বছরের মানুষগুলোকে লাইনে দাঁড় করিয়ে রেখেছে, কেউ হুইল চেয়ারে বসে রয়েছেন, মানুষকে হেনস্থা করা হচ্ছে। নতুন নাম যুক্ত হলে সেটা বৈধ না অবৈধ সেটা দেখতে হবে বিএলএ টুদের। কোথাও কোনো মৌখিক নির্দেশে নিজেদের কাজে পিছিয়ে আসবেন না। তৃণমূলের সৈনিকরা ভোটের দিন যেভাবে বুথ আগলে রাখেন, এখানে সেইভাবে লড়াই করতে হবে। এমন খেলা খেলতে নেমেছে, মাঠ, ব্যাট, বল, দর্শক সব ওদের, কিন্তু ওদের কাছে তৃণমূলের মতো কর্মী নেই, বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এসআইআর শুনানি শুরু হয়েছে গতকাল থেকে, আর এই এসআইআর শুনানিতে বিএলএ টুদের সক্রিয় থাকার নির্দেশ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন যে শুনানি শুরু হয়েছে, রোজ 10 থেকে 15,000 লোককে ডাকা হচ্ছে। মানুষ ধৈর্য হারিয়ে চলে যাচ্ছে, নাম বাদ দিলে সুবিধা হয়। শুনানিতে যারা যাচ্ছেন তাদের জন্য ক্যাম্প করুন, শুনানি প্রক্রিয়ায় উপস্থিত থাকুন বিএলএ টুরা। এটা যুদ্ধ, যে যাই বলুক এটা করতে হবে। যদি কেউ বাধা দেয় বলবেন লিখিত নির্দেশিকা দেখান, বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রয়োজনে ভবিষ্যতে আইনি ব্যবস্থা নেব, একথাও বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সূত্রে খবর। 9টা থেকে আমাদের ক্যাম্প হবে, চেয়ার টেবিল নিয়ে বসুন। প্রবীণ নাগরিকদের হয়ে কাল প্রতিনিধি দল কমিশনে যাবে, আমরা এটা বন্ধ করব, বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।